হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য আজকে আমার এই ক্লাসটি হলো এবিটে টেস্ট পেপার ফিজিক্যাল সায়েন্স, পেজ হচ্ছে 1001 আর 1001 পাতার। আজকে আমার এই চ্যাপ্টারটা হচ্ছে যে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়ার, যা প্রতিটি প্রশ্নের মান 3। এখানে মোট যতগুলো প্রশ্ন দেওয়া আছে সেই সমস্ত প্রশ্নের উত্তর করে দেওয়া থাকবে আজকে আমার এই ক্লাসে। তাই এই ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, লেটস গো। এখানে প্রথম প্রশ্নটি যেটি বলেছে যে পিতলের উপর সোনার বা রূপোর প্রলেপ দিতে হলে নাম্বার এ ক্যাথোড, নাম্বার বি অ্যানোড ও নাম্বার সি তড়িৎ বিশ্লেষণ হিসাবে কী কী ব্যবহার করা হয়? উত্তর হবে যে ক্যাথোডে পিতল, অ্যানোডে সোনার প্রলেপ বা রূপার প্রলেপ, আর সির দাগে উত্তরটা হবে পটাশিয়াম অরোসায়ানাইড বা পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। দ্বিতীয় প্রশ্ন বলেছে যে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম অর্থাৎ Al নিষ্কাশনের নিচে তথ্যগুলি লেখো। নাম্বার এ নিচে তড়িৎ বিশ্লেষণের সংযুক্তি, নাম্বার বি ক্যাথোড, নাম্বার সি অ্যানোড বিক্রিয়া। নাম্বার এর উত্তর হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। বিশুদ্ধ অ্যালুমিনাকে Al2O3 গলিত ক্রায়োলাইট Na3AlF6 ফ্লোরসপার CaF2 এর সঙ্গে মিশিয়ে তড়িৎ বিশ্লেষণ হিসেবে ব্যবহার করা হয়। আর এরপরে ক্যাথোড বিক্রিয়া অর্থাৎ নাম্বার বি যে 2Al3+ 6 ইলেকট্রন সমান 2Al, অর্থাৎ এটা তীর চিহ্ন এরকম হতো, এখানে নিচে নেমে এসেছে। এরপরে অ্যানোড বিক্রিয়া হচ্ছে 3O2- তীর চিহ্ন 3O+6E, আর এখানে তার হবে যে 3O+3O সমান 3O2। এরপরে তৃতীয় প্রশ্ন বা শেষ প্রশ্ন, কপার ধাতুর বিশুদ্ধকরণে নাম্বার এ ক্যাথোড, নাম্বার বি অ্যানোড হিসাবে কী কী ব্যবহার করবে, এবং নাম্বার সি এইভাবে যে কপার উৎপন্ন হয় তা কত শতাংশ বিশুদ্ধ? নাম্বার এ প্রশ্নের উত্তর যে বিশুদ্ধ পাতলা পাত, নাম্বার বি হচ্ছে অবিশুদ্ধ কপারে মোটা পাত, আবার নাম্বার সি হচ্ছে 99.9% বিশুদ্ধ। ছাত্রছাত্রীরা, ক্লাসটি তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো এখানে ক্লাসটিকে শেষ করলাম, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।